সিলেটের ৬টি আসনের দুটিতে প্রার্থী ঘোষণা না করায় উদ্বেগ জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। আর ৪ আসনে প্রাথমিক মনোনয়নে ত্যাগীদের মূল্যায়ন করা হয়েছে বলে উল্লেখ করেছেন তারা। এরই মধ্যে প্রার্থীরা দল এবং কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সাকিব আহমেদ মিঠুর প্রতিবেদন। সিলেট ১ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট ২ আসনের প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা এবং নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাসিনা রুশিদির লুনা। দল থেকে মনোনয়ন পেয়ে দলসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই প্রার্থীরা। সিলেটবাসীর দোয়া এবং সমর্থনে এই জিনিসগুলি অর্জন করে আমরা সিলেটকে একটা পরিবর্তিত নবরূপের সিলেটে পরিণত করতে চাই। নির্বাচনে আমরা প্রত্যেকেই কঠোর পরিশ্রমের মাধ্যমে নির্বাচনের ফলাফল নেওয়া পর্যন্ত আমাদের নেতাকর্মীদেরকে তাদের পরিশ্রম চালিয়ে যাওয়ার জন্য এবং তাদের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাবো। অন্যদিকে সিলেট ৩ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিক। আর সিলেট ৬ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। দলের এমন মূল্যায়ন পেয়ে খুশি এই দুই প্রার্থী। আমি একজন নগণ্য দলের কর্মী, আজকে পার্লামেন্টারি ক্যান্ডিডেট হিসাবে দল আমাকে আমার নেত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের মাননীয় মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটি আজকে এই উপহার দিয়েছে। আমাদের নেতা তারেক রহমান, আমি একজন তৃণমূলের মানুষ হিসাবে তিনি আমাকে যে মূল্যায়ন করেছেন, যে দয়া দেখিয়েছেন, যে আমার প্রতি যে সহানুভূতি দেখিয়েছেন, এটা আমার সারা জীবনের বিনিময়ে আমি তার ঋণ শোধ করতে পারবো না। তবে সিলেট জেলার ৬টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপির দলীয় প্রার্থী দিলেও এখনও সিলেট ৪ এবং ৫ আসনে কোনো প্রার্থী প্রাথমিক পর্যায়ে ঘোষণা করেনি, যে কারণে এই দুই আসন নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে এক ধরনের অস্বস্তি রয়েছে। সাকিব আহমেদ মিঠু, ৭১ সিলেট।